শাকিব খানের বায়োগ্রাফি লেখার দায়িত্ব যদি আপনাকে দেয়া হয় কি করবেন? এখন আমি যদি এটা বলি তাহলে হয়তো মানে আমি ঘরেও ফিরতে পারবো না। লেখকরা বউয়ের রাগ ভাঙা কিভাবে? পুরুষরা নিজের থেকে বয়সে অনেক ছোট মেয়েদের বেশি পছন্দ করে কেন? এটার কোনো সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে কিনা? সো রিফাত ভাই, আপনি তো রাইটার, ব্যাংকার, ডকুমেন্টারি ফিল্ম মেকার, অনেক গুণ আপনার। সো শাকিব খানের বায়োগ্রাফি লেখার দায়িত্ব যদি আপনাকে দেয়া হয় কি করবেন? আচ্ছা, এখন যদি আমি এটা খুব কমপ্লিকেটেড কোয়েশ্চেন। আমি জানি যে আপনি আমাকে মানে পোক করার জন্য এটা করেছেন। আমি ওই বায়োগ্রাফিটা এখন আপাতত করব না, কারণ হি ইজ ভেরি কমপ্লিকেটেড রাইট নাও। আমি আমার যে দু চারটা যে অডিয়েন্স বা পাঠক আছে, মানে ওখান থেকে হয়তো ভাগাভাগি হওয়া শুরু করবে। তো মানে অনেকের আছে না, অনেক ধরনের রাগও আছে, ইয়েও আছে। তো এইগুলো এখন আর ওগুলো বলতে চাচ্ছি না। তো এই কারণে আমি আসলে বায়োগ্রাফি নিয়ে এইভাবে বায়োগ্রাফি নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড না। লেখকরা বউদের না, বউয়ের রাগ ভাঙা কিভাবে? আমি আসলে ওইভাবে আসলে রাগ ভাঙাতে পারি না। একটা ভাবি আসলে অনেক সময় অভিযোগও করে যে আমি নাকি রাগ ভাঙাতে পারি না। আমার কাজের অ্যাপিয়ারেন্স দেখে সে নিজেই ভিন্ন কিছু করে ফেলে। কারণ আমাকে তো বলতে সে অলরেডি টায়ার্ড হয়ে গেছে। এখন সে নিজেই চেঞ্জ হওয়ার চেষ্টা করছে আর কি, যেটা দেখলাম আর কি। আচ্ছা, যারা লেখক তারা তো কাল্পনিক জগতে থাকে, অনেক কিছু কল্পনা থেকে লিখে। সো আপনি মাঝে মধ্যে এমন অন্য জগতে হারিয়ে যান কিনা? এখানে আমি একটা জিনিস বলি, আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে আমি এবারে 21শে বইমেলা, আমি তো সাধারণত আর্টিকেলসে বই লিখি। এবারে বইমেলায় আমি একটু ভিন্ন ধারার বই লিখবো। সেটা হচ্ছে একটা উপন্যাসের বইও থাকবে, বাচ্চাদের একটা বইও থাকবে, এবং অন্যান্য অনেক ধরনের বইও থাকবে। তো এখানে আমি যে ক্যারেক্টারটা আসলে নিয়ে ভাবছি বা যেটা নিয়ে আমি লিখছি, যে উপন্যাসটা, তো ওই ক্যারেক্টারগুলো হয় কি, আমি ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাই। মনে হয় যে ক্যারেক্টারগুলো আমার সারাউন্ডিংয়ে ঘোরাফেরা করে। তো অনেক সময় আমি ক্যারেক্টারের সাথে কথাও বলি, মানে আমার মনের অজান্তে। হ্যাঁ, তো আসলে আমি ঘুম থেকে উঠে দেখি যে না, আসলে তো আমি ঘুমিয়েছিলাম, এটা আসলে একটা ক্যারেক্টার ছিল। মানে রাইটাররা হয় কি, ঘুমের মধ্যেও কনসেপ্ট পায়। আপনি বিশ্বের কাছে বাংলাদেশকে চেনাতে চান আপনার আর্টিকেল অ্যান্ড জার্নালের মাধ্যমে, কিন্তু এগুলো আপনি ইংলিশে লিখেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি বাংলাদেশকে চেনাতে চান বাংলায় না লিখে ইংরেজিতে কেন লেখেন? আমাদের ভাষাই তো সমৃদ্ধ। আচ্ছা, এখানে আসলে যেটা হচ্ছে কি, আমাদের দেশের রাইটাররা কিন্তু সবাই গল্প, উপন্যাস, কবিতা এগুলো নিয়েই সবাই ভাবাভাবি করে। ওভাবে কিন্তু রিসার্চমূলক, মানে রিসার্চার কিন্তু ওভাবে কিন্তু তৈরি হয়নি, গুটি কয়েক ছাড়া। তো আর বাংলাদেশের বই তো ওয়ার্ল্ডে তো আসলে ওইভাবে মানে কেউ রেফারেন্স হিসেবে কাউকে দেয় না। তো আমি আসলে চেয়েছি যে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া, যেন বিদেশিরাও যেন বাংলাদেশের রাইটারদেরকে একটা ব্র্যান্ড হিসাবে ভাবে। বাংলাদেশের বইগুলো যেন বিদেশে এক্সপোর্ট হয়, বাংলাদেশের বইগুলোকে যেন বিদেশে যেন রেফারেন্স হিসাবে যেন তুলে ধরতে পারে। পুরুষরা নিজের থেকে বয়সে অনেক ছোট মেয়েদের বেশি পছন্দ করে কেন? এটার কোনো সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে কিনা? এখন আমি যদি এটা বলি তাহলে হয়তো মানে আমি ঘরেও ফিরতে পারবো না। আর পুরুষরা তো একটু বুড়ো হয় একটু দেরিতে, মহিলারা একটু তাড়াতাড়ি, আমাদের দেশে সাবকন্টিনেন্টে অ্যাটলিস্ট তাড়াতাড়ি হয়ে যায়। আমার মনে হয় সেই কারণে হয়তো পুরুষরা হয়তো এই ধরনের ডিসিশন নিয়ে থাকতে পারে, মেবি, এটা আমার মনে হয় আর কি। ইন্ডিয়াতে শাহরুখ খান, সালমান খান, আমির খান, প্রভাস, আল্লু অর্জুনরা আছে। আমাদের দেশে শুধু নায়ক বলতে আমরা শাকিব খানকেই বুঝি, মানে এখনকার মানে টপ মানে শাকিব খান। এছাড়া কেউ হলে দর্শক টানতে পারে না। কেন শাকিব খানের মতো দ্বিতীয় কেউ আমাদের ইন্ডাস্ট্রিতে নেই, কি মনে হয়? আপনি যদি যে কথাটা বলেছেন সেটা আমি 100% আপনার সাথে 100% আমি আপনার সাথে একমত। শাকিব খানের মতো এরকম গুড লুকিং, গুড হাইট, এরকম সাবলীল অভিনয় বাকি নায়করা তার মানে খুব কাছাকাছি নেই। উনি যদি 100% থাকেন, বাকিরা হয়তো 60-70 এই লেভেলে আছে। 80-90 থাকলেও বোঝা যেত যে সাকিবের লেভেলে আছে। তাহলে তো কয়েকটা নায়ক প্রডিউস হয়ে যেত, ছবির সংখ্যা বাড়তো। প্রডিউসাররা কেন শুধু খালি সাকিবের পিছনেই পড়ে থাকে? এর কারণ হচ্ছে একটাই, কারণ আমাদের ছবি কম বানানো হচ্ছে, কারণ আমাদের নায়করা নিজেদেরকে ওইভাবে প্রিপেয়ার করছে না। আমি বলছি না যে ওরা খারাপ কাজ করছে, কিন্তু আপ টু মার্ক যাচ্ছে না। সাকিবের মতো হতে হবে। মানে আফটারঅল আমরা যে যাই বলি না কেন, সাকিবের কিন্তু কোয়ালিটি আছে। মানে সাকিবের মতো হতে গেলে সাকিবের মতোই কষ্ট করতে হবে।